আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো নাই। আজকে বাজার থেকে মাছ আনছি, বড় মাছগুলো তো বাজার থেকে কেটে নিয়ে আসি। আজকে মা বললো মাছ কোট, আমার কোনো সময় মাছ কোটা হয় না, আমি তেমন মাছ কাটতে পারি না। বললো মাছ কোট, কী করে খাবি, শ্বশুরবাড়ি যাইয়া কী করবি, মানে মাছ কতগুলো এনে আমাকে ধরাই দিছে, বলে মাছ কোটা শেখ। এখন পারতেছি না মাছের আঁশটা ফেলাইতে, এখন কি করব বলেন? তো আপনাদের মাঝে ভিডিও শেয়ার করলাম, মায়ের বকাও খাইলাম অনেকগুলা। তো আমার চ্যানেলটি যারা যেখান থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে অল নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন। আমার তেমন মাঝখানে ভিডিও ছাড়া হয় নাই, অনেক দিন যাবত আমি অসুস্থ ছিলাম এবং ফ্যামিলি সমস্যার কারণে মাঝখান থেকে ভিডিও ছাড়তে পারি নাই। এমনি আমাদের এখানে এই ভিডিও এগুলা কেউ সাপোর্ট করে না, ফেস দেখায় না, তারপরেও মানে এটা নাকি অনেক সমস্যা হয়, এগুলো নাকি ভালো না। আমার মায়ের কাছে অনেক কুপরামর্শ দেয় আশেপাশের লোকগুলো, এগুলো করা ভালো না। মা তো একদম এগুলো সাপোর্ট করে না, বলতেছে এগুলো করতে হবে না। মানে একটা মেয়ে মানুষ বাহিরে কাজ করবে, ওইটা পারবে, কাজ করতে যাইতেছে, চাকরি করতেছে, কিন্তু ভিডিও বানালে সমস্যা কোথায়? আমি তো ফেস দেখাচ্ছি না, তারপরও একটু মাঝে মধ্যে ভয়েস দিতেছি, তারপরে এটা নাকি সমস্যা। মাঝখান থেকে প্রায় আমার অলরেডি 200টা ভিডিও আমি ডিলিট করে দিয়েছি, মানে কথার জন্য আর পারতেছিলাম না। তারপরে ফ্যামিলি সমস্যা থাকার কারণে এখন তো বাসায় বসে থাকি, আর চাকরিটাও চলে গেছে। এখন মা নিজেই বলতেছে যে ঠিক আছে, যে যা বলুক সমস্যা নাই, তুমি ভিডিও করো, বাহিরে কোথাও যাওয়ার দরকার নাই, বাইরে গিয়ে ভিডিও করার দরকার নাই, ঘরের ভিতরে যা রান্না হবে সেটা দিয়ে ভিডিও করো। তো মাছ কুটলাম, ভাবলাম ভিডিওটা করি, তাই করে ফেললাম। আর আমার মা সব সময় বকা দেয় যে তোমার ভিডিওতে কেউ লাইক কমেন্ট করে না, কেউ দেখে না। আমি বলছি কি ভিডিও দেখবে আমার, আমি তো ওরকম ভালো ভিডিও বানাই না, ওরকম রান্নার ভালো ভিডিও বানাই না। যদি আমি ভালো ভিডিও বানাইতাম তাহলে না দেখতো। আর কষ্ট করেও দেখছি, ভালো ভিডিও করে কষ্ট করে, এত কষ্ট করে একটা ভিডিও বানানো, ভয়েস দেয়া, এডিট করা, তারপর আবার থাম্বনেল বানানো, তারপরেও মনে করেন 5টা ভিউ, তেমন লাইক পড়ে না, কমেন্ট পড়ে না, মনটাই খারাপ হয়ে যায়। একটা ভিডিও বানাইতে, যে রান্নার ভিডিও বানায় সে আসলে জানে একটা নর্মালি ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়। হয়তো আমরা কিছু অংশ কেটে 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 ভিডিওটা ছোটো করি, কিন্তু ভিডিওটা করতে কিন্তু 2-4 ঘন্টা সময় লাগে। আর রান্নার ভিডিও আমরা করতে গেলে ওইটা অনেক সময় লেগে যায়। একটা নর্মালি রান্না করে ওইটা হচ্ছে আলাদা ব্যাপার, কিন্তু ভিডিওতে তো সব কিছু দেখান যায় না। তাই আপনারা বলি, যদি দেখেন যে আমার ভিডিওতে আপনারা কমেন্ট করছেন যে আমি কারো পরিবারে ঘুরে আসি নাই বা লাইক কমেন্ট করে দিয়ে আসি নাই, আমি কিন্তু প্রত্যেকের চ্যানেলে গিয়ে ভিডিওটা পুরো দেখে লাইক কমেন্ট করে তারপরে চলে আসি। কেউ বলতে পারবে না যে আমি তাদের ভিডিওতে লাইক কমেন্ট করি না। আমার ভিডিওতে একটা কমেন্ট পড়লেও আমি সেই চ্যানেলে গিয়ে ভিডিও দেখে লাইক কমেন্ট করে আসি। আমার চ্যানেলে কিন্তু মোটামুটি সাবস্ক্রাইবার ভালোই হয়েছে, 1K সাবস্ক্রাইবার, কিন্তু ওইভাবে ভিউ হয় না, মনটা খারাপ হয়ে যায়। মাঝে মধ্যে বলি থাক ভিডিও করবো না। যদি মনে করেন ভিউই না হয়, লাইক কমেন্ট না পড়ে, তাহলে ভিডিও করার ইচ্ছেটাই মরে যায়। মাঝখান থেকে 3টা মাস আমার গ্যাপ চলে গেল, মানে মানুষের কথায় আরও বুঝেন, যদি মানুষ এগুলো নিয়ে সমালোচনা করে, এইটা আরও যদি ভিডিওটা বা না হয়,
লাইক কমেন্ট না হয়, ভিউ না হয়, তারা তো আরও সুযোগ পেয়ে যায় কথা বলার জন্য। তাই বলবো সবাইরে সাপোর্ট করবেন। আপনারা কি করেন, যেখানে সাপোর্ট করে না ওখানে যাইয়ে লাইক কমেন্ট করে ভরে রাখেন, অথচ নতুন যারা চ্যানেল খুলছে, যারা সবসময় অ্যাক্টিভ থাকে, ওখানে কিন্তু আপনারা যান না, ওখানে যাইয়ে কমেন্ট করেন না, করেন না। নতুন নতুন চ্যানেল যারা খুলে নতুন নতুন ওদেরকে সাপোর্ট করেন, দেখবেন আপনাকে 100% সাপোর্ট করবেন। আপনার একটা বড় চ্যানেল হয়েছে, অনেক লোক, আপনি কি পারবেন যে সব লোকেরে গিয়ে সবার চ্যানেলে গিয়ে লাইক কমেন্ট করে পুরো ভিডিও দেখা সম্ভব না এত লোকরে। মনে করেন যাদের সাবস্ক্রাইবার কম, সে কিন্তু এই জিনিসটা পারতেছে, সবার ফ্যামিলিতে গিয়ে সাপোর্ট করার জন্য পারতেছে। তারপর আজকে মাছগুলো অনেক কষ্ট করে কেটে ফেললাম, যে এতটুকু পারছি এতটুকু মানে চেষ্টা করতেছি, মানে শিখতেছি আস্তে আস্তে। তো অনেক রান্নাই শিখছি ভিডিও বানাতে গিয়ে, একটু কষ্ট হয়েছে, আবারই ভালো হয় নাই অনেক ভিডিও। তারপরও বলবো আগের থেকে অনেক রান্না শিখছি আর কি। তো আমার মতো যারা নতুন আছেন বা কাজ করার ইচ্ছা আছে, আগ্রহ আছে, আমরা যদি সবাইকে সাপোর্ট করি তাহলে কিন্তু সম্ভব। ওয়াচ টাইম কিন্তু 4000 ঘন্টা, আর 1000 সাবস্ক্রাইবার, ওটা কিন্তু হয়ে যায়। কিন্তু ভিডিও দেখে কয়জনে? যেমন আমার চ্যানেলে যদি আমি গিয়ে দেখি, তাহলে আমার ওখানে যারা সাবস্ক্রাইবার আছে ওরা দেখতেছে মাত্র 1%, আর যারা আমার সাবস্ক্রাইবার নাই ওরা 99% ওখানে দেখাচ্ছে। তাহলে একটা চ্যানেলে যদি আমার সাবস্ক্রাইবাররা যদি ভিডিও না দেখে, তাহলে তো আমার ওই চ্যানেলটা ডাউন হয়ে যাবে। আর সবাইকে বলবো কষ্ট করে হলেও, মনে করেন আপনি যেহেতু একটা লাইক করতেছেন, একটা কমেন্ট করতেছেন, তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিও কিন্তু ওরকম বড় ভিডিও ওরকম ছাড়া হয় না, হয়তো 7 মিনিট, 8 মিনিট, 10 মিনিট। আপনি যদি আরেকজনের ভিডিও যদি না দেখেন, না করেন, তাহলে কিন্তু আপনার ইটাও সাজেস্ট করবে না। তাই আমাদের উচিত আগে ফ্রেন্ডশিপ বানিয়ে তারপরে কাজ করা। যাদের দেখবেন একটা নর্মালি ভিডিও ছাড়লেও বড় বড় চ্যানেলে যাদের 1 লাখ 2 লাখ সাবস্ক্রাইবার আছে, ওদের একটা নর্মালি ভিডিও ছাড়লেও ওই ভিডিওটা কিন্তু অনেক ভিউ হয়ে যায় সাথে সাথে। 1 ঘন্টার ভিতরে প্রায় 10K 20K ভিউ হয়ে যায়, কারণ ওদের সাবস্ক্রাইবার বেশি, সাবস্ক্রাইবার সাপোর্ট করে। কিন্তু আমরা একই সেম ভিডিও, ওর থেকে ভালো ভিডিও বানাইলেও ওরকম করে সেমভাবে যদি ওই ভিডিওটা বানাই, তাহলেও কিন্তু হয় না। 2 দিন 3 দিন 1 সপ্তাহ হয়ে গেল ওই ভিডিওটা 30টা 35টা ভিউ, এগুলো দেখলে কাজ করার ইচ্ছা থাকে না। এরপরে তো মানুষের কথা শুনতে হয়, আশেপাশের মানুষ এগুলো একদম পছন্দ করে না। বলে কি এগুলো করে কি পাবে, কত টাকা পাইছো, কত টাকা জমাইছো, বিল্ডিং করছো, বিল্ডিং কইরা দিছো, মানে কি কথা বলবো, মানে এগুলোর সাথে যদি ঝগড়া করতে যাই রাস্তায় নেমে পড়বে। এগুলোর কোনো মান সম্মান নাই, এগুলোর সাথে কথা না বলাই ভালো। মানে এরা প্রথমে আসবে, মানে ভালো সুন্দর করে কথা বলবে যে ভিডিও বানাও, দেখি কি ভিডিও বানাও, ভালোই তো হইতেছে, বানা। এরপরে পিছনে গিয়ে সমালোচনা করবে, ভিডিও বানায়, এগুলো কি টাকা পাবে নাকি, এগুলো ভিডিও কে দেখে, এগুলো করবে নাকি। মানে মানুষ কি বলবো, সামনে একরকম পিছনে একরকম, এরা আর বলার কিছু নাই। মানুষ যদি মানে খারাপ হলেও ভিডিও বানায় না, তারপরে ফেসও দেখায় না, এটাও যদি মানুষ না নিতে পারে, তাহলে মানে কী করে খাবো, মানে বুঝেন। আর সবাইকে একটু সাপোর্ট দিবেন যারা নতুন আছেন। আর
আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে অবশ্যই কমেন্ট করে যাবেন। আমি কমেন্ট দেখে দেখে সবার চ্যানেলে ঘুরে পুরো ভিডিও দেখে আমিও আপনাদের সাপোর্ট দিয়ে আসবো ইনশাল্লাহ। আঁশগুলো ফেলাইতে পারতেছি না। মাছগুলো আমি একদমই করতে পারি না। মাছ বাজার থেকে কেটে আনি, তাই এই মাছগুলো মাই কোটে, তা আজকে আমাকে দিছে যে তুই তো ভিডিও বানাবি, নে এগুলো কাট আর ভিডিও বানা। কি বলেন, দেখছেন কি করতাম। আমার চ্যানেলটা কিন্তু অলরেডি আমি প্রায় 2 মাসের ভিতরে কিন্তু চ্যানেলটাকে আমি দাঁড় করাইছিলাম। একটা ভিডিও আমি প্রায় 200 ভিডিও ডিলিট করে দিয়েছিলাম, যেগুলো আমার ভয়েস ছিল। মাত্র 4টা ভিডিও আমার চ্যানেলে ছিল। আমি চ্যানেলটাই পুরো মানে এটা করে ফেলছিলাম। তারপরে আবার ভাগ্যিস ভালো ডিলিট করে নাই, আমি অন্য আরেকটা খুলছি, ওখান থেকে ঢুকে এমনি মাঝে মধ্যে হয়তো ভিডিওর ওয়াজ টস শুনতাম, কিন্তু এই চ্যানেলটায় ঢুকতাম না। হঠাৎ করে আমার আম্মু বলতেছে, ঠিক আছে বাসায় যেহেতু আসোস, চাকরি করতেছিস না, তাহলে ঘরে বসে যা রান্না হয় সেগুলো ভিডিও বানা, কাউকে বলার দরকার নেই। পরিচিত যারা আছে ওদেরকে করে দে, ব্লক মেরে দে, যাতে ভিডিওগুলো না দেখতে পারে। পরিচিতদের অ্যাড করার দরকার নাই, আর কাউকে বলবি না যে ভিডিও বানাস। তো আমার ভিডিওটা যারা দেখেন ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কেমনে এগিয়ে যাব বলেন? আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই সম্ভব না। তো এখানে প্রায় 1 কেজি মাছ আমার করতে কিন্তু অনেক সময় লেগে গেছে, প্রায় 1.5 ঘন্টা। আমি এখানে ভিডিও টেনে টেনে দিচ্ছি আর কি, টেনে টেনে দিয়ে স্পিড বাড়াই, তারপরে ভিডিওটা করছি। আমার অনেক কষ্ট হয়ে গেছে আজকে করতে। অনেকে বলবেন যে এত বড় মেয়ে ভিডিও এই মাছ করতে পারে না। আসলে মাছগুলো আমি কখনো মাছ টাছ এগুলো কুটি নাই, এমনি ঘরের অন্য কাজে সাহায্য করেছি। রান্নাবান্নাটা আমার আম্মু করে। মাঝে মধ্যে আমি যদি ভিডিও বানাই তখন, তবে আগের থেকে অনেক রান্নাবান্না শিখছি, পারি। এই ভিডিওর যেহেতু লাইক কমেন্ট না পড়ুক, মনিটাইজেশন পাই আর না পাই, রান্নাবান্না তো শিখছি, এটা তো মনে করেন ভবিষ্যতে কাজে লাগবে, এটাই ভালো। ইনশাল্লাহ আমরা যদি সবাইকে সাপোর্ট করি, সবাই এগিয়ে যেতে পারবো। এটা হচ্ছে লাল পোয়া মাছ, এগুলো আজকে কাটতেছি। মাছ 2-3 পদের মাছ আনছে, এগুলো কেটে সবগুলো ফ্রিজে রাখবো টোপলা ভরে ভরে। প্রতিদিন মাছ কাটাকাটি করা যায় না। বটিটাও ধার দিছি, তারপরেও মানে কাটতেছে না, নাকি আমি পারতেছি না আল্লাহই জানে। আমার অনেক কষ্ট হইতেছে মাছগুলো কাটতে। আর সবাইকে একটু সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভাই বন্ধুদের বলতেছি একটু সাহায্য করবেন, আপনাদের সাহায্য ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, এরপরেও একটা ভিডিও ভয়েস দেয়া, তারপরে আপনার ভিডিওটা করা, এডিট করা অনেক ঝামেলা। যারা ভিডিও করে তারা জানে। তারপরে যদি আপনারা আমার কষ্ট না বুঝেন তাহলে এরকম তো সবাই সবার কষ্ট বুঝবে না। এগুলারে কি মাছ বলেন জানি না, আমি লাল পোয়া বলি, লাল লাল দেখে লাল পোয়া মাছ বলি। আমার সাগরের মাছ খেতে অনেক ভালো লাগে। মাছের ইটি সব ফেলে দিচ্ছি কাটতে গিয়ে। আমার মা বলে আমি নাকি মাছ কাটতে গেলে সব ন্যাড়া করে ফেলি,
সবগুলো কেটে সব ফেলাই দিই বলে। তো অনেক কথা বললাম, যদি আমার কথা কারো খারাপ লাগে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বারবার বলতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমার আমার কোনো নেই, আপনি একটা কমেন্ট করছেন মানে কি আপনি আমার পরিবারের এক সদস্য হয়ে গেলেন। আমি কিন্তু অল টাইম তারে সাপোর্ট করব, চ্যানেলে গিয়ে ঘুরে আসবো। ইনশাল্লাহ আমরা সবাই এগিয়ে যেতে পারবো। তো আরও মাছ কটা বাকি দেখালাম না, তাই কিছু মাছ দুপুরে খাওয়ার জন্য আমি কয়েকটা মাছ ভেজে নিছি। এখানে লাল লাল করে নিলাম, আপনাদের মাঝে শেয়ার করলাম। তাও মায়ের বকা খাওয়া ভালো, কাজ কাম শেখা যায়। প্লিজ প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এই ভিডিওটা ভাইরাল করে দিন, সবাইকে বলছি এই ভিডিওটা দেখে সবাই একটু ভাইরাল করে দিন।